আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি এখন যে প্রসঙ্গটা আপনাদের সামনে উপস্থাপন করব তা একটু চিন্তার বিষয়। যারা মুরব্বী শ্রেণী আছেন তারা চিন্তা করেন। আপনি হয়তো মনে করেন যে আপনার ছেলে বা মেয়ে ভালো একটা শিক্ষায় শিক্ষিত হয়ে গেছে, চাকরি পাইতেছে না, বা তার বিবাহর সময় হয়ে গেছে, ভালো পাত্র পাইতেছেন না। তার চেয়ে অযোগ্য, তার চেয়ে অসুন্দর ছেলে বা মেয়ে গন্তব্যে চলে গেছে, বা সুন্দরভাবে বিয়ে-শাদী, চাকরি-বাকরির একটা প্রস্তুতি নিয়ে নিছে। তা আপনারটা হচ্ছে না। কেন? এটা অনেকে দেখা যায় কি, বুঝুক আর না বুঝুক ছেলে বা মেয়েকে একটা দোষারোপ দেয়। আর অনেক কিছু দেখা যায় কি ধৈর্যহারা হয়ে ছেলে বা মেয়ের সাথে খারাপ ব্যবহার করে। এমনটা করবেন না। কারণ আমাদের সমাজ এমনিই চতুর্দিক দিয়ে কলুষিত। তারপরে যদি আপনি বুঝে শুনে যদি আবার ওই কলুষিতর যে পর্বটা ওটা যদি আরও মানে ভারী করে ফেলেন, তাহলে আপনি আপনার পরিবারের মধ্যে মনে হয় যে একটা নতুন করে প্রবলেম সৃষ্টি করতেছেন। এমনটা না করে মাথায় রাখেন, আপনার ছেলের সব দিক দিয়ে যোগ্যতা, আপনার মেয়ের সব দিক দিয়ে যোগ্যতা থাকার পরও তার ভালো একটা জায়গায় চাকরি হচ্ছে না। চাকরি হওয়ার মতো প্রসঙ্গ হয়ে গেছে, তারপর হচ্ছে না। আপনার ছেলে বা মেয়ে ভালো একটা জায়গায় বিয়ে হওয়ার প্রসঙ্গ 100% কনফার্ম হওয়ার পরও হচ্ছে না। এর পিছে তাদেরকে দোষারোপ না করে খেয়াল করেন আমাদের সাইটে আশেপাশে, আপনি বিশ্বাস করেন আর না করেন, কালা জাদু চিনেন? কালা জাদুর নাম শুনছেন? এটা আমাদের সমাজে একটু রগে রগে বিদ্যমান। দেখেন আপনার কাছের মানুষই হয়তো আপনি এটা ব্যারিকেড দিয়ে রাখছে। আপনার কাছের মানুষ, আপনার কাছে অনেক শুভাকাঙ্ক্ষী কেউ হয়তো আপনার মেয়ের বিয়ের ব্যাপারে বা আপনার ভালো একটা সম্ভাবনাময় কোনো একটা প্রসঙ্গের মধ্যে দেখেন প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখছে। আমার কথা যদি আপনি অবিশ্বাস করেন, করতে পারেন। বিশ্বাস করতেই হবে এমন কোনো সাবজেক্ট না। প্রসঙ্গটা মাথায় রাখেন। একেবারে উড়াই দেন না। খেয়াল করে দেখেন আপনার বাসার কাজের মেয়েরও ভালো জায়গায় বিয়ে হয়ে যান। কিন্তু আপনার মেয়ের সব দিক দিয়ে যোগ্যতা থাকার পরও ওই ক্যাটাগরি পার্সনের সাথেও বিয়ে উপযুক্ত পরিবেশ থাকার পরও হচ্ছে না। অতএব প্রেশার নেন না। সব কিছু সমস্যা আছে, সমাধানও আছে। ধৈর্যহারা হবেন না। আল্লাহর উপর ভরসা রাখেন। আর যেখানে সমস্যা তৈরি হয়েছে ওই ক্যাটাগরি কাউকে দিয়েই সমস্যার সমাধান করে ফেলেন। ছেলে বা মেয়েকে দোষারোপ দেন না। ছেলে বা মেয়েকে দোষারোপ করে নিজের সংসারে অশান্তি করার খুব একটা বুদ্ধিমানের কাজ না। যতটুকু ভুল করছেন সামনে সংশোধন সুন্দরভাবে করার সুযোগ আছে, করে ফেলেন। কাঁটা দিয়ে কাঁটা তুলেন। নিজের নিরাপত্তা নিজে নিশ্চিত করুন। অনেক ধন্যবাদ। আপনাদের সার্বিক সফলতা, আপনাদের সার্বিক প্রতিবন্ধকতা সব সুন্দরভাবে সমাধান করে ভালো একটা পরিবেশ নিশ্চিত করুন, এই কামনা করি।